আমি হলাম অভিজিৎ দে। আমি আবার চলে এসেছি আজকে কিছু আপনাদের গোল্ডেন রুলসের রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে কিছু জিনিস বলতে চেষ্টা করব। তো প্রথমেই বলেছিলাম তিনটে অ্যাকাউন্টস হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টস, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। খুবই রিয়েল লাইফ এক্সাম্পল নিচ্ছি। ধরুন আমরা অফিসে যাচ্ছি, তো অফিসে যাওয়ার সময় আমি বাইক নিয়ে অফিসে আসছি। তো বাইক নিয়ে অফিসে এসে আমি প্রথমেই একটা পেট্রোল পাম্পে ঢুকলাম। সেই পেট্রোল পাম্পে ঢুকে আমি তেল ভরালাম 500 টাকা। তো যদি আমি 500 টাকা তেল ভরাই তাহলে আমি কি পারপাসে খরচাটা করছি? না ফুয়েল পারপাসে খরচাটা করছি। আর কি দিচ্ছি? হয় আমি ফোনপের মাধ্যমে বা ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, না হয় আমি ক্যাশে পেমেন্ট করব। তো যদি ক্যাশে পেমেন্ট করি তাহলে এন্ট্রিটা কি হবে? না ফুয়েল এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফুয়েল কি? না ফুয়েল এক্সপেন্সেস, যেটা আমরা আপনার নমিনাল অ্যাকাউন্টে পেয়েছিলাম যে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, অল ইনকাম অ্যান্ড গেইনস আর ক্রেডিট। তো এক্ষেত্রে আমি ফুয়েল পারপাসে যেহেতু আমি 500 টাকা দিয়ে ফুয়েল ভরালাম, তাহলে ফুয়েল এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ দিলে ক্যাশ, আর যদি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো এর নিচে সুন্দর করে একটা ন্যারেশন লিখতে হবে যাতে আমি বুঝতে পারি এন্ট্রিটা কী করেছে। এইগুলোকে জার্নাল এন্ট্রি বলে। তো এবার ধরে নিন যদি আমি অফিস এসে আমি এবার মনে করলাম যে আমি চা বিস্কুট খেতে যাবো। তো চা বিস্কুট খেতে যাওয়ার জন্য আমি একটা দোকানে গেলাম। সেই দোকানে গিয়ে দেখা যাচ্ছে আমি চায়ের বিস্কুটের জন্য 100 টাকা পেমেন্ট করলাম। তো এই ক্ষেত্রে আমি কি করলাম? না চা বিস্কুটের জন্য 100 টাকা পেমেন্ট করলাম, তাহলে একটা এক্সপেন্সেস করলাম। কিন্তু এক্সপেন্সেসটা কি এক্সপেন্সেস? না রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস। তো রিফ্রেশমেন্ট যদি আমি করে থাকি তাহলে রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট হবে। এবার ওখানে যদি ইউপিআইতে পেমেন্ট করি তাহলে ব্যাঙ্ক আসবে, আর যদি ক্যাশে পেমেন্ট করি তাহলে ক্যাশ আসবে। তাহলে এই এন্ট্রিটা কি পাস হলো? জার্নাল এন্ট্রি। না রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা গেল আপনার একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এবার আমি আরেকটা এক্সাম্পলের মধ্যে চলে আসি। ধরুন আমি একটা মেটেরিয়াল পারচেস করলাম। তো মেটেরিয়াল কি হতে পারে? না মেটেরিয়াল হতে পারে যে আমি ফার্নিচার পারচেস করলাম। তো আমার কাছে কি এলো? না ফার্নিচার এলো। হোয়াট কামস ইন রিয়েল অ্যাকাউন্টে চলে যায়, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে ফার্নিচার আমার কাছে এলো, আমি সেটা ক্যাশে পেমেন্ট করতে পারি বা ক্রেডিটে পেমেন্ট করতে পারি, ক্রেডিটে নিতে পারি। যদি ক্যাশে পেমেন্ট করি বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট। আর যদি আমি ক্রেডিটে নিই, এইখানে একটা ব্যাপার আছে, এখানে কার থেকে আমি ক্রেডিট নিচ্ছি? ধরুন রমেশের থেকে আমি ক্রেডিটটা নিচ্ছি, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ অ্যাকাউন্ট হবে। এবার ধরুন রমেশকে আমি ধরুন দেখছে আমি 50,000 টাকার কোনো মেটেরিয়াল বা ফার্নিচার কিনলাম, তাহলে যখন রমেশকে পেমেন্ট করতে যাব তখন আমার একটা এন্ট্রি করতে হবে রমেশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট। তো এইটা একটা রিয়েল এক্সাম্পল চলে এলো। এবার লাস্ট একটা এক্সাম্পল দেবো, কারণ আমি আপনাদের আগেই বলেছি আমি ভিডিও খুব বেশি বড় করবো না। আমি চাইলে আধ ঘন্টা আপনার 20 মিনিটস 30 মিনিটস 10 মিনিটসের উপরে ভিডিও বানাতে পারি, কিন্তু যেহেতু শর্ট করবো সেহেতু একটা জিনিস বলে দিচ্ছি যে ধরুন আমি প্রিন্টিং অ্যান্ড মেশিনারির একটা মেশিন কিনলাম, তাহলে সেক্ষেত্রে আমার কাছে কি এলো? না প্রিন্টিং অ্যান্ড মেশিনারি এলো। আর আমার থেকে কি চলে গেল? না ক্যাশ চলে গেল। ক্যাশও যেতে পারে, ব্যাংকের মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারি, নেট ট্রান্সফারও করতে পারি। তাহলে আমার এন্ট্রিটা কি পাস হবে? না প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট। আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, আমি এখানেই শেষ করতে যাব। তার আগে দুটো কথা জাস্ট বলে দিই যে আপনাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে লাইক করুন, এটাকে যতটা সম্ভব পারলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমার ভিউজ বাড়াতে হেল্প করুন। তো আজকে এখানেই বিদায় দিচ্ছি। নমস্কার, আমি হলাম অভিজিৎ দে। আমি ডেবিট ক্রেডিট স্যার বলে যদি আমাকে সম্বোধন করে আমি খুশি হব। ধন্যবাদ, ভালো থাকবেন।